আমরা হচ্ছে সবাই ভাই ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা কাস্টমাইজেশন সবাই ভাই ওয়েবসাইট কাস্টমাইজ বা কি একটা স্টোর ডিজাইন বা কি সবাই ভাই ওয়েবসাইট ডিজাইনের কয়েকটা ক্লাস করছি বা দেখছি কিভাবে কি করতে হয়। আজকে আমরা এর পরবর্তী ক্লাসগুলো করব। কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইটের ফুললি ভাবে কাস্টমাইজ করতে হয়। আমরা হচ্ছে প্রথমেই ফ্রি থিম বা ডাউন থিমের কাজগুলো শিখবো। সেজন্য আমাদের যদি আমরা একটা ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের প্রথমে যেতে হবে অনলাইন স্টোর বলে যে অপশনটা আছে এটার ভেতরে। অনলাইন স্টোর তারপরে কি যে থিমস বলে যে অপশনটা আছে এখানে। সময় নিবে। এরপরে কি কাস্টমাইজ বলে যে অপশনটা আছে এটার মধ্যে যেতে হবে। আমি যদি আমাদের ওয়েবসাইটটা ভিউ করে দেখতে পারবো ওইদিন আমরা কোন পর্যন্ত কাজ করেছিলাম। আমরা ওইদিন হচ্ছে কি এই যে আমাদের যে মেনু বা কি হচ্ছে ন্যাপবারে যে হেডিং বা কি কালেকশন পেজগুলো আছে এইগুলা ঠিক করছি, এইগুলা করছি, একটা ক্যাটাগরি করছি, কালেকশন করছি, ক্যাটাগরি ঠিক করছি, তারপরে কি হচ্ছে কালারটা চেঞ্জ করে শিখছি, আর একটা হচ্ছে কি ফিচার প্রোডাক্ট এডিট শিখছি। এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে এটা নিয়ে একটু কাজ করি বা কি শেখার চেষ্টা করি। এরপরে যদি আমরা দেখি অ্যাড সেকশন থেকে নতুন একটা সেকশন নিয়ে শেখার চেষ্টা করি, অ্যাড সেকশনে যাই। এরপরে কি আমরা হচ্ছে এটা শিখছি, এটা শিখছি রিচ টেক্সট। আমরা যদি এটা নিয়ে একটু শেখার চেষ্টা করি, হ্যাঁ রিচ টেক্সট এইখানে কি, এইখানে হচ্ছে একটা ওয়েবসাইটের, আমি যদি এখানে যাই একটু পরে পরে দেখাই এখানে কি আছে। আমরা একটা রিচ টেক্সট মানে কি, এইখানে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে পারবেন, ওইখানে হচ্ছে বাটন এড করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। মানে কি আমি যদি এখানে দেখি স্টোর সম্পর্কে, মনে করেন আমার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে বা কি আমার ওয়েবসাইটটা হচ্ছে পেট রিলেটেড বা আমার ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করি, মানে কি হচ্ছে প্রত্যেকটা স্টোরির তো একটা অ্যাবাউট আস থাকে বা একটা স্টোর সম্পর্কে ছোট একটা ধারণা এই জায়গায় লিখতে পারি আমরা। মনে করেন কি আমি আমার স্টোরের নাম, এই যে দেখেন এখানে কি টেক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, এখানে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু লিখতে পারেন। এখানে আমি লিখতে পারি হচ্ছে অ্যাবাউট আমার, যে আমি হচ্ছে এখানে দেখতে পারি আমার ওয়েবসাইট সম্পর্কে। হ্যাঁ, এখানে এটা দেখে যদি আমি সেভ দেই, তারপরে যদি আমি রিলোড দেই, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা নতুন সেকশন যোগ হয়ে গেছে, এই যে অ্যাবাউট কি ডিজিটাল ওয়েব ল্যাব, এইটা কিন্তু এখন আমি লিখছি। আপনি চাইলে এই যে দেখেন এরপরে কি এখানে একটা অপশন আছে মিডিয়াম, স্মল, লার্জ, এক্সট্রা লার্জ। এখান থেকে আপনি কি হচ্ছে এই যে হেডিং টেক্সটটা আছে যেটা এই যে অ্যাবাউট ডিজিটাল ওয়েব ল্যাব, এটা আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমরা যদি হচ্ছে এক্সট্রা লার্জ দেই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাবে। আমার মনে হয় কি মিডিয়ামই ঠিক আছে, সুন্দর, তাইলে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে বেরোয়। তারপরে কি এখানে দেখেন এই যে শেয়ার ইনফরমেশন, এখানে আপনি আপনার স্টোর সম্পর্কে কিছু লিখতে পারেন। আমি মনে করেন কি আমার স্টোর সম্পর্কে যদি লিখি, হ্যাঁ মনে করেন কি আপনি আগে লিখে নেবেন যে কি কি লিখতে চাচ্ছেন। মনে করেন এখানে যেটা দেওয়া ছিল আমি এটাই লিখলাম। তারপরে কি আপনি আপনার স্টোর সম্পর্কে মনে করেন কি চাইলে এখানে বোল্ড করতে পারেন, যদি বোল্ড করতে চান তাইলে কি এভাবে মার্ক করবেন, তারপরে এই যে বিতে ক্লিক করলে কি বোল্ড হয়ে গেছে, এই যে দেখেন বিতে ক্লিক করলে বোল্ড হয়ে গেল। তারপরে কি চাইলে আপনি এখানে এটা হচ্ছে বড় করতে চাচ্ছেন, এটা এই নামটা মনে করেন এখানে আপনি দেখলেন কি আপনার স্টোরের নামটা শুরুতে দিয়ে আপনি চাচ্ছেন এটা একটু বড় করতে, এটা হেডিং 3 দিয়ে দিলেন, তাই দেখি সরি সবগুলো বড় হয়ে গেল। এখন যদি মনে করেন একটা কিছু করে ফেলছেন বাকি সবকিছু আপনি এখন কি চেঞ্জ করে ফেলছেন বা একটা ভুল করে ফেলছেন, এটা আপনি আগের অবস্থায় নিতে চাচ্ছেন, তাইলে এই যে এখানে যে অপশনটা আছে এই যে দেখেন আনডু, আনডু বলে যে অপশনটা আছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করলে কি আগের অবস্থায় চলে আসবে, এই যে আগের অবস্থায় চলে আসছে। আপনি এখান থেকে লিঙ্ক এড করতে পারেন, এখান থেকে কি আপনি হচ্ছে যদি আমি দেখাই, এই যে দেখেন এখানে যদি আমি ইটালিক করে দিই, এই যে দেখেন এটা ক্লিক করলে কি ইটালিক হয়ে যাবে, এই যে একটু কি তেরসা হয়ে গেছে। এখানে যদি আপনি কোনো কিছু লিঙ্ক এড করতে চান তাহলে লিঙ্ক এড করতে পারেন, মানে কি আপনি আপনার ইচ্ছা মতো কিছু একটা দিতে পারেন। যেহেতু মনে করেন আমি কোনো কিছু করতে চাচ্ছি না বাকি, এটা যদি আমি সেভ দেই, তারপরে কি এই যে দেখেন এইখানে কি এই যে এইখানে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কি একটু বোল্ড বোল্ড হয়ে গেছে আর এইগুলা কি একটু ইটালিক, মানে এগুলো ইটালিক হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে দেখেন বাটন লেভেল,
মানে আপনি কি হচ্ছে এই যে বাটন লেভেল, এটা হচ্ছে কোথায় আপনি নিতে চাচ্ছেন। মনে করেন কি আমি এই বাটনটাকে দিতে চাচ্ছি বাটন লেভেলের এই জায়গায়, আমি এটাকে আমার অ্যাবাউট আস পেজের সাথে অ্যাড করতে চাচ্ছি বা কি লিংক করতে চাচ্ছি। অ্যাবাউট আস পেজটা আমি যদি মনে করেন কেউ মোর ইনফোতে দেয় তাহলে অ্যাবাউট আস পেজ যাবে, সেজন্য আমি এখানে একটা অপশন দেব, মোর ইনফো। এই যে মনে করেন মোর ইনফো নামে আমি একটা বাটন বানাইলাম, এই বাটনে যদি কেউ ক্লিক করে তাইলে সে কোথায় চলে যাবে, আমার অ্যাবাউট আস সম্পর্কে যে আরো বিস্তারিত লেখা থাকবে। এখানে তো মনে করেন যে আমি অল্প 2-1 লাইন লিখলাম, আরো যে অ্যাবাউট আস পেজে যে অনেক বিস্তারিত থাকবে ওইখানে। এরপরে চাইলে এখানে আপনি আরেকটা বাটন দিতে পারেন, আমার মধ্যে একটা বাটনই সুন্দর। তারপরে যদি সেভ দেই আমি, হ্যাঁ এরপরে যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পারবেন এই যে আমি যদি মোর ইনফোতে ক্লিক করি তাহলে দেখেন এই যে অ্যাবাউট আস পেজ আমাকে নিয়ে আসছে। আমার অ্যাবাউট আস পেজে কিছু লেখা নেই সেজন্য এরকম। আমার অ্যাবাউট আস পেজ যদি কিছু লেখা থাকতো তাহলে এরকম হইতো না। আমি এখান থেকে এটা এখন হচ্ছে ব্যাক করি। আমিও এখান থেকে ব্যাক করলাম। আমি আগেও দেখেছিলাম এই যে এই অপশনগুলো আর কি, এই যে দেখেন ইউজ আউটলাইন বাটন, আপনি চাইলে এখানে আউটলাইন বাটন ইউজ করতে পারেন। এটা আমি হচ্ছে একটা ক্লাসে দেখাইছিলাম। এখন যদি আবার দেখাই, দেখেন আউটলাইন যদি বাটন ইউজ করি তাহলে কেমন দেখাবে আমাদের বাটনটা। এই যে দেখেন মানে কি এই যে শুধু আউটসাইডে হচ্ছে মানে একটা বর্ডার থাকবে, এটা হচ্ছে আউটলাইন বাটন। এটা যদি আমি সেভ দিয়ে দেখাই, এই যে দেখেন আগেরও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ছিল, এবার কি আমাদের বাটনটা শুধু হচ্ছে বর্ডার দিয়ে ব্ল্যাক হয়েছে বা কি একটু চেঞ্জ হয়েছে। আমি হচ্ছে এটা আউটলাইন করতে চাচ্ছি না, যেমন ছিল তেমনই থাকুক। তারপরে কি এই জায়গাতে আপনি ব্যাক দিতে পারেন, ব্যাক দিয়ে এই যে দেখেন আমরা এই রেস্ট্রিক্টস এর আরেকটু দেখি। এই দেখেন ডেস্কটপ কন্টেন্ট পজিশন, এটা আছে কোথায়, সেন্টার। আপনি চাইলে এটা লেফট আনতে পারেন, রাইটে আনতে পারেন। আমি যদি লেফটে নিতে দেখি কি হয়, এই দেখেন এটা কিন্তু লেফটে চলে আসছে। এবার যদি আমি সেভ করে ওয়েবসাইটে রিলোড দেই, এই দেখেন এটা কিন্তু লেফটে চলে আসছে, যেটা বেশি ভালো লাগতেছে না আমার মতে, সেন্টারেই ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্ট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি, অ্যালাইনমেন্টটা আমি যদি আপনাকে একটু বোঝাই, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে কি সেন্টার থেকে শুরু হয়েছে। এটা যদি আমি লেফট বা রাইটে দিতাম, এই যে দেখেন ওয়েলকাম কাস্টমার টু ইউর স্টোর, এটা কি আমাদের হচ্ছে মাঝখান থেকে শুরু হয়েছে, এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু হবে। যদি আমি আরেকবার দিয়ে দেখাই আপনাকে অ্যালাইনমেন্ট, যদি লেফট দিই তাহলে দেখেন, এবার যদি আমি একটু একটু জোর দিই, এই যে দেখেন আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো সবগুলো হচ্ছে লেফটে চলে আসছে, মানে কি সবগুলো অ্যালাইনমেন্ট একই সোজা হয়ে লেফটে চলে আসছে, যেটা আমি চাচ্ছি না। আমি মাঝখানে ঠিক আছে। আর হচ্ছে এই যে কালার স্কেমা, এটা যদি দেই তাহলে কি যে আমরা ওইদিন একটা নতুন কালার করছিলাম, আজকে যদি আমি একটা নতুন কালার করি তাহলে কি এই যে নতুন কালার করতে চাইলে আমাদের যেতে হবে সেটিংস, সেটিংসে যে এই যে কালার, হ্যাঁ এখানে থেকে এই যে অ্যাড স্কিমা আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড হবে একটু, আমি চাচ্ছি এবার ব্লুর মধ্যে বা কি নীলের মধ্যে একটু কিছু করতে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে নীল, টেক্সট হয়ে যাবে টেক্সট হয়ে যাবে একটু গাঢ় নীল, হ্যাঁ। তারপর হচ্ছে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, সলিড বাটন নাকি যেটা হচ্ছে সলিড বাটন মানে হচ্ছে কালো যে অংশ, এটা কি কালার হবে। আমি হচ্ছে টেক্সটটা সাদা দেই, আর সলিড বাটন যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি এই কালার, না তাইলে আবার হচ্ছে কি এটা লেখাটি চলে যাবে আমার সলিড বাটন, এটা আমি নিজেই রাখতে পারি। আর কি হচ্ছে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, এটা আমি অন্য কালার দিতে পারি। আপনারা কি কালারটা একটু দেখে শুনে দিবেন। আমি মনে করেন ওকে আমি হচ্ছে এরকম একটা কালার দিতে যাচ্ছি, এইরকম সলিড বাটন লেভেল বাকি আপনার অন্য ইনফরমেশন গুলো ঠিক করে নিতে পারেন এখান থেকে। আমি যদি এটা সেভ দিই, মানে কি আমি একটা হচ্ছে কালার তৈরি করলাম নতুন। এটা হচ্ছে ডাউন থিমে শুধু এরকম, অন্যান্য থিম যখন পেইড থিম ইউজ করবেন তখন এত ঝামেলা থাকবে না, তখন সরাসরি একটা অপশন থাকবে কালার। আমরা যদি এটা ইউজ করি তাহলে দেখি কেমন। এই যে দেখেন এখানে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীল হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা নীল চাচ্ছি না। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চেঞ্জ করতে চাই তাহলে কি কোথায় যেতে হবে, আবার এই যে এখানে যেতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশন আছে এটা আমাদের করে দিতে হবে কি সাদা। চাইলে আপনি অন্য কালার করতে পারেন। এই বাটনটা যদি এখন যদি আপনি কি সলিড বাটনের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে চলে যান, এই যে দেখছেন এখন চেঞ্জ করা কত ইজি।
এভাবে আপনি ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আমরা একটা রিজোর্ট দেই এখন দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কি দেখেন বাটন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটা হচ্ছে সেকশন সম্পর্কে এই জায়গায় যদি আরেকটু কিছু জানতে চাই, যে মেক সেকশন ফুল হোয়াইট, মানে ফুল হোয়াইট মানে কি, এই যে স্ক্রিন যেটা আছে আপনার মনে করেন ফুল হোয়াইট হচ্ছে, আমি যদি একটু দেখাই, ফুল হোয়াইট হচ্ছে এই যে কম্পিউটারে যতটুকু দেখা যায় এতটুকু হচ্ছে সম্পূর্ণ ফুল হোয়াইট আপনার। এই যে এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত ফুল হোয়াইট। আর যদি মনে করেন কি আমরা এটা একটু সরিয়ে দিই, ফুল হোয়াইটটা যদি অফ করে দেই তাহলে দেখেন কি হয়। না চেঞ্জ হয় নাই, কিন্তু মানে এটা ফুল হোয়াইট সরিয়ে দিলে কি ওটা ছোট হবে, যখন যেসব সেকশনে মনে করেন কি লেখা একদম এই পাশ থেকে এই পর্যন্ত ওইগুলাই চেঞ্জ হইতো আর কি। আর প্যাডিং হচ্ছে আমি ওইদিন হয়তো দেখাইছিলাম, প্যাডিং টপ মানে কি, এই যে উপরে যে ফাঁকা জায়গাটা আছে আমি যদি বলি, এই যে আমি যদি স্ক্রিনশট দিয়ে দেখাই, এই এইখান থেকে যদি এই যে ডিজিটাল ওয়েব ল্যাব লেখা যে আছে আমার, এটার উপর পর্যন্ত যে জায়গাটা আছে, মানে কি এই যে এইখান থেকে যে জায়গাটা আমার, এই যে হচ্ছে যে এইখান থেকে যে দেখেন আপনি অন্য একটা কালার আছে, এই কালার থেকে যদি ডিজিটাল ওয়েব ল্যাবের যে উপর পর্যন্ত জায়গাটা, এটা হচ্ছে মার্জিন, সরি প্যাডিং। প্যাডিং 40 পিক্সেল, সেজন্য এতটুকু ফাঁকা। আপনি যদি মনে করেন না এই জায়গায় হচ্ছে আপনার ফাঁকাটা একটু বাড়াতে হবে, বাকি জায়গাটা একটু বেশি নিতে চাচ্ছেন, তাইলে এই জায়গা থেকে প্যাডিং টপ এটা বাড়িয়ে দেন। প্যাডিং টপ যদি আমি 100 করে দিই, তারপরে কি রেজাল্ট আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু আগের থেকে অনেকটা নিচে নেমে গেছে। আমার মনে হয় কি 40ই ঠিক আছে। হ্যাঁ 40 ঠিক আছে। আপনি চাইলে নিচেও সেম ভাবে সেম কাজ করতে পারবেন। সেম ভাবে সেম কাজটা করতে পারবেন নিচেও। এরপরে যদি আমরা অন্য একটা সেকশন সম্পর্কে দেখি, এই থিম সেটিং এর ভিতরে গিয়ে, এটা দরকার নাই। আমরা অন্য একটা সেকশন সম্পর্কে যদি দেখি বা কি জানি, তাইলে এটা একটু দেখার চেষ্টা করি। আমরা এই সেকশন সম্পর্কে জানলাম। এরপরে কি এই যে অ্যাড ব্লগ আছে, এখান থেকে আপনি কি কি ব্লগ এড করতে পারেন, হেডিং, ক্যাপশন, টেক্সট, বাটন, এগুলো এই জায়গায় আমরা অ্যাডই করছি মোটামুটি এইগুলাই। আমরা যদি নতুন একটা সেকশন সম্পর্কে জানি, তাইলে কি আছে অ্যাড সেকশনে যাই। এরপরে সেকশনটা আছে ইমেজ উইথ টেক্সট। ইমেজ উইথ টেক্সট মানে কি, এক পাশে হচ্ছে ইমেজ শো করবে, অপর পাশে টেক্সট শো করবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা ইমেজ, এইখানে আপনার হচ্ছে টেক্সট শো করতেছে। ইমেজ উইথ টেক্সট মানে কি, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট শো করবে। এখন হচ্ছে আমরা যে এই সেকশনটা নিলাম, এরপরে কি এই যে এখানে আপনি ইমেজ ইউজ করতে পারেন। এখানে যদি আমি দেই সিলেক্ট ইমেজ, হ্যাঁ আমি চাচ্ছি কি আমার এখানে একটা ইমেজ সিলেক্ট করতে। আমি এটা যদি আমার হচ্ছে পিসি থেকে ডাউনলোড করা কোনো ইমেজ নিতে চাই, বা আমার ডিজাইন করা, তাহলে কি এখানে চলে যাবে, এখান থেকে আমি আমার ডিজাইন করা ইমেজটা নিতে পারবো খুব ইজিলি। এই যে দেখেন এখানে হচ্ছে কিছু ইমেজ আছে, এগুলো নিয়ে আমি কাজ করতে পারি। মনে করেন আমি চাচ্ছি এই যে টি শার্ট, এটা নিয়ে আমি এখানে কাজটা করবো, তাইলে কি এই যে দেখেন এখানে টিক মার্ক দেওয়ার পর কি ডান দিতে হবে, ডান দেওয়ার পর এখানে আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন অ্যাডপ্ট ইমেজ, মানে কি ইমেজের যে সাইজ আছে এটাই। আপনি যদি স্মল দেন তাহলে কি ইমেজটা দেখেন ছোট হয়ে যাবে। এই যে দেখেন ছোট হয়ে গেছে। যদি দেই মিডিয়াম, তাহলে এই যে দেখেন ইমেজের কি মানে রেশিওটা মিডিয়াম হয়ে গেছে। এবার যদি আমি লার্জ দিই, এই দেখেন ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমার মতে কি যে সাইজ আছে অ্যাডপ্ট ইমেজ, এটাই আমার মতে সুন্দর ছিল। এটা আমি হচ্ছে কি এটা সেভ দিই, যেহেতু এইটুকু করছি। এবার হচ্ছে কি এই যে ডেস্কটপ ইমেজ ওয়াইড মানে কি, এটা হচ্ছে পাশে, এই যে দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত পাশে যে জায়গাটা আছে, এইখান থেকে এই পর্যন্ত এটা কি আছে আমরা মিডিয়াম, এটা যদি লার্জ করে দিই তাহলে পাশে একটু বাড়বে। আমি যদি এখানে যে একটু জোর দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন একটা ইমেজ আছে, এটা কি আছে মিডিয়াম আছে। আমি যদি এটা লার্জ করে দিই, এই যে দেখেন এইখানেই বড় হয়ে গেছে। আমরা যদি ওইখানে একটু খেয়াল করি, এই যে দেখেন এখানে কি বড় হয়ে গেছে অনেকটা। আমার মতে এটা বেশি ভালো লাগতেছে না। আমি যদি স্মল দিই, স্মলের থেকে মিডিয়াম মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। এবার যদি আমি রিলোড দেই, যা ছিল তাই হয়ে যায়। এরপরে কি এরকম ছিল, আপনি হচ্ছে এরকম হলো। এখন আপনি চাচ্ছেন কি ইমেজটা এই পাশে না, আপনি চাচ্ছেন ইমেজ এই পাশে থাকবে আর টেক্সট গুলো এই পাশে থাকবে। তাহলে কি করতে হবে, এই যে ডেস্কটপ ইমেজ প্লেসমেন্ট যেটা আছে, ইমেজ সেকেন্ড করে দিতে হবে। ঠিক আছে, এটা যদি আমরা সেকেন্ড করে দিই তাহলে কি ইমেজটা এই পাশে চলে আসছে। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পারবেন, দেখেন এই যে ইমেজটা এই পাশে চলে আসছে, টেক্সট গুলো এই পাশে রয়েছে।
এখন যদি এটা আপনি, আমি চাচ্ছি যে ওরকম ছিল এরকম থাকতে এখানে। এখন এই যে এটা দেখেন, এটা কি বলছে, ডেস্কটপ কন্টেন্ট পজিশন, মানে কি এই যে দেখেন কন্টেন্ট গুলো আছে না আমাদের লেখাগুলা হচ্ছে ইমেজ উইথ টেক্সট, তারপরে কি হচ্ছে কিছু তারপর বাটন, এগুলো কোথায় আছে, টপে। মানে যদি আমি দেখাই, এই যে দেখেন একদম উপরে থেকে এগুলো আছে, এই যে দেখেন এগুলো একদম উপরে থেকে। আপনি চাচ্ছেন কি এগুলো যদি মাঝখান থেকে নিতে চান, তাহলে কি মিডিয়া দিতে হবে। আমি মিডিয়া না দিয়ে বাটনটা দিয়ে বুঝাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যদি সেভ দেই, এই যে দেখেন এটা কিন্তু একদম উপরে আছে, আমরা যদি বাটন করে দিলাম মানে কি একদম নিচে চলে যাবে। এই যে দেখেন একদম নিচে চলে আসছে। এটা আপনি চাইলে টপে দিতে পারেন, মিডিয়া দিতে পারেন, যে কোনো স্থানে। আমি চাচ্ছি টপেই থাক, টপেই ভালো ছিল। এরপরে কি ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে কি যে যেটা আমি বললাম, তো যদি রেজল্ট দিই, সেভ দিই, সেভ দিয়ে যদি আমি রেজল্ট দিই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন ইমেজ হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, মানে কি না কি আছে অ্যালাইনমেন্ট আছে লেফট, মানে কি এই যে দেখেন ইমেজ হচ্ছে যে আমি এইটা এইখানেও দেখাইছিলাম, মানে অ্যালাইনমেন্ট লেফট মানে কি এই যে সবগুলো এক সারিতে হয়ে যাবে। এই দিক থেকে লেফট মানে কি লেফট থেকে সারি শুরু হবে। আমি যদি রাইট দিই তাহলে রাইট থেকে সবগুলো শুরু হবে। এখানে যদি সেন্টার দিই তাহলে মাঝখান দিয়ে, এখানে লেফট আছে সেজন্য কি প্রত্যেকটা জিনিস দেখেন একই সোজা থেকে লেফট থেকে শুরু হয়েছে। আমি যদি সেন্টার করে দিই দেখেন, এখানে সেন্টার করে দিই দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে। এই যে দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে। এখানে কি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। আমি চাচ্ছি হচ্ছে লেফটেই ছিল, লেফটেই থাকুক। এরপরে কি কন্টেন্ট লেআউট, নো কি ওভারল্যাপ আর কি ওভারল্যাপ, এটা সম্পর্কে একটু করে দেখি এটা কি দাও, না করা যায় বোঝা যাবে না। হ্যাঁ আমি যদি ওভারল্যাপটা দিই, এই দেখেন আমার ইমেজটা কি হইলো, তাইলে আমার লেখাটা বা কন্টেন্টটা ইমেজের ভিতরে ঢুকে গেল। আমার মনে হয় না এটা বেটার লাগবে। দেখি, এই যে দেখেন আমার ইমেজটা যে ছিল মানে হচ্ছে টেক্সট গুলো ইমেজের ভিতরে ঢুকে গেছে। আমি চাচ্ছি না এমন থাক, সেজন্য কি ওভারল্যাপই ঠিক আছে। এরপরে হচ্ছে ওই যে কালার, যেভাবে আপনি চাইলে নতুন কালার অ্যাড করতে পারেন। আমি যদি এই কালারটা দিই তাহলে কি হয়, তাহলে কোনো পরিবর্তন হয় না। এটা দিলে এই যে দেখেন সাইডে ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনি যদি মনে করেন না আরেকটা ব্যাকগ্রাউন্ড দেন তো এরকম করতে পারেন, দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে কি কন্টেন্ট কালার স্কিম, আমি যদি এটা দেখি এখানে যদি কন্টেন্ট কালার দিই তাহলে কি এই যে লেখা চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে। আমার মনে হয় যে এই পাশে লেখা লাল বা অন্য কালার দিতে পারেন আপনি কন্টেন্ট কালার স্কিমা এটা দিয়ে। এখন যদি আমি এটা ধরতে দেখবেন এগুলো হচ্ছে লাল হয়ে গেছে এই যে। তারপরে কি এখানে হচ্ছে অ্যানিমেশন, ইমেজ বিহেভিয়ার, মানে কি এখানে ইমেজটা দেখেন কোনো অ্যানিমেশন নেই, মানে কি স্থির আছে। আপনি যদি এখানে কোনো অ্যানিমেশন দেন তাইলে কি, আমি যদি জুম ইন স্ক্রল দিই তারপরে কি অ্যাম্বিয়েন্ট মুভমেন্ট দেই তাহলে কি আপনি দেখতে পারবেন হচ্ছে কি এই যে দেখেন ইমেজটা একটা অ্যানিমেশন হচ্ছে। ওই দেখেন ইমেজটা কিন্তু অ্যানিমেশন হয়ে মনে হচ্ছে নিচের দিকে আসছে। এটা আমি হচ্ছে ননে রাখতে চাচ্ছি, নানি রাখতে চাচ্ছি। এরপরে কি অপশন আছে, মোবাইল কন্টেন্ট লেআউট, মানে কি মোবাইল কন্টেন্ট লেআউট মানে মোবাইলে কিরকম দেখা যাবে। আমরা যদি একটু দেখি মোবাইল কন্টেন্ট লেআউট হচ্ছে লেফটে থাকলে কিরকম দেখা যাবে, আমরা হচ্ছে এই যে এখানে এই যে দেখেন মোবাইল আইকন আছে এটাতে দেখতে পারি। যদি একটু উপরে যাই, এই যে সবগুলো কি লেফটে থেকে শুরু হয়েছে। আমি যদি এটা সেন্টার করে দিই তাহলে এই যে দেখেন টেক্সট এগুলো কি সেন্টারে চলে গেছে মোবাইল। আমার মনে হয় কি মোবাইলে সেন্টারে থাকলে সুন্দর লাগবে। হ্যাঁ, এরপরে তো হচ্ছে পেডিং, তারপরে হচ্ছে বাটন পেডিং, টপ পেডিং, এগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। পেডিং মানে কি উপরে আপনি কতটুকু জায়গা ফাঁকা চাচ্ছেন ওটা হচ্ছে পেডিং। আপনি যদি এই যে দেখেন একটা জায়গা কি ফাঁকা আছে না, এই যে নিজের এই জায়গা থেকে হচ্ছে সাদা, এখানে আছে 36 পিক্সেল, এটা যদি আমরা বাড়িয়ে দিই দেখেন এটা বেড়ে যাবে। এই যে দেখেন এটা অনেকটা বেড়ে গেছে, মানে এটা হচ্ছে কি পেডিং, দরকার নেই এগুলো। এখন আপনি যদি এখান থেকে ব্যাক করে আপনি চাচ্ছেন কি ইমেজের এই জায়গায় লেখা চেঞ্জ করতে, তারপরে কি এই যে এখানে চেঞ্জ করে একদম সহজ। দেখেন আপনি কি ইমেজের এই জায়গায় ক্লিক করলেন, তারপরে হচ্ছে ওই আগের মতো ইমেজের এখানে আপনি যেটা চাচ্ছেন ওই লেখাটা দিয়ে দিলেন, তারপরে কি মিডিয়ামের এই জায়গা থেকে স্মল লার্জ এক্সট্রা লার্জ যে কোনো কিছু দিতে পারেন। তারপরে কি আছে এই যে এখানেও চেঞ্জ করতে পারেন, বাটনটা লিঙ্ক করাইতে পারেন। এই যে বাটন আছে বাটনটা আপনি লিঙ্ক করে দেন। বাটনটা কিভাবে লিঙ্ক করাবেন, এখানে হচ্ছে আপনি কোথায় নিতে চাচ্ছেন, মনে করেন কি আমি হচ্ছে আমার টি শার্ট কালেকশনে নিতে চাচ্ছি, তাইলে কি আমি আমার টি শার্টের সাথে লিঙ্ক করে দিলাম। ইউজ আউটলাইন বাটন যদি দেই তাহলে কি এই যে দেখেন বাটনটা আউটলাইন হয়ে গেল। আউটলাইন সম্পর্কে আমরা একটু আগে দেখছি, আমি আউটলাইন বাটন চাচ্ছি না।
আর বাটন লেভেলের এই জায়গায় আমি চাচ্ছি শপ নাও লেখা থাকবে আমার। শপ নাও, হ্যাঁ, এখন শপ নাও যদি কেউ ক্লিক করে, আমি এখানে যদি দেখাই, শপ নামে কেউ ক্লিক করলে দেখেন আমার টি শার্ট সেকশনে নিয়ে আসবে। এই যে আমার টি শার্ট সেকশনে নিয়ে আসবে। আমি হচ্ছে এরকম ভাবে একটা লিঙ্ক করে দিলাম। আর এই যে ইমেজ এগুলো আমি চেঞ্জ করলাম না, মানে কি এখন আমার হচ্ছে যদি আমি এগুলা হচ্ছে চিন্তা ভাবনা করে চেঞ্জ করতে যাবে, সুন্দর কিছু দিতে যাই, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। এগুলো হচ্ছে আমি যখন ফ্রি থাকবো বা অবসর টাইম নিয়ে এগুলো আমি করে রাখবো, তারপরে কি আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করব। আমি হচ্ছে এটা চাচ্ছি না, যেরকম ছিল এরকম। এরপরে চাইলে আপনি অ্যাড ব্লগে দিয়ে কি আপনি হচ্ছে এই যে ক্যাপশন যেটা আছে এটা দিয়ে একটা আরেকটা ব্লগ নিতে পারেন। এই ক্যাপশনে এই জায়গায় কি আপনি এই জায়গায় হচ্ছে কিছু অ্যাড করতে পারেন, লেখা, সাবটাইটেল, আপার কেস, এগুলো আমার মনে হয় না এটা দরকার আছে। এটা আমি ডিলিট করে দিই। এরপরে যদি আমরা অন্য একটা সেকশন সম্পর্কে জানি, অ্যাড সেকশন, ইমেজ ব্যানার। ইমেজ ব্যানার মানে কোনটা? আমরা যে উপরে হিরো ইমেজটা যে করলাম, ইমেজ ব্যানারও কিছুটা এরকম। এই যে ইমেজ ব্যানারও কিছুটা এইরকম। তাইলে আমরা একটা ইমেজ নেই, আমি চাচ্ছি এই ইমেজটা এখানে থাকবে, ঠিক আছে? তাহলে সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে ব্যানার এই জায়গায় লেখা দিতে পারেন, বাটনে এই জায়গায় সবকিছু আপনি চেঞ্জ করবেন। কোথায় থেকে চেঞ্জ করবেন? এই যে দেখেন ব্যানার হাইট, ব্যানার হাইট আছে মিডিয়াম। আমি যদি সেভ করে দেখাই, এই দেখেন এখানে ব্যানার হাইট আছে মিডিয়াম, মানে এতটুকু। আপনি চাইলে এটা বড় করতে পারেন। এর আগে আমি অপাসিটি সম্পর্কে একটু বলি। ওভারঅল অপাসিটি আছে 0%, মানে যে কালার বা যে ইমেজ ছিল ওইটা আপনি যদি একটা অপাসিটি সেট করি, আমি যদি এখানে দেখেন একটু যদি অপাসিটি বাড়াই, তাহলে কি হয়? আমাদের ইমেজের উপর একটা শ্যাডো চলে আসবে। এই যে দেখেন, দেখছেন? যদি এই পাশে রিলোড করে দেখায়, এই যে দেখেন এখন কিন্তু আমাদের ইমেজটা অনেকটা কালোর মধ্যে হয়ে গেছে, যেটা অনেকটা ভালো লাগতেছে। আমরা চাইলে অপাসিটির মাধ্যমে এটা করতে পারি, আমাদের ইমেজ বা কি যে কোনো ইমেজের কালার চেঞ্জ করতে পারি। তারপরে কি, তারপরে হচ্ছে এটা মিডিয়াম থেকে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন যে কোনো কিছু। আমি হচ্ছে মিডিয়ামই, ঠিক আছে? এরপর কি ডেস্কটপ কন্টেন্ট পজিশন আছে কি মিডিয়াল সেন্টার, মানে এই যে কন্টেন্ট গুলো আছে না, হচ্ছে ইমেজ ব্যানার, তারপরে গিভ কাস্টমার ডিটেলস অ্যাবাউট দ্য ব্যানার, ইমেজ অর কন্টেন্টস, টেমপ্লেট, এই যে লেখাগুলো আছে না, এগুলো আপনার কোথায় থাকবে? এগুলো মাঝখানে থাকবে। সেজন্য কি মিডল এন্ড সেন্টার। আপনি যদি চাচ্ছেন না আমার মিডলে থাকবে না, এটা আমার থাকবে একদম টপে, টপ এন্ড সেন্টার দিয়ে দেখাই আমি। এই দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, এই যে সাদা এটা কিন্তু উপরে চলে আসছে। এটা আপনি যদি মনে করেন না আমার নিচে থাকবে, বাটন এদেরকে নিচে, আপনার ইচ্ছা মতো আপনি এটা দিতে পারেন। আমার মতে হচ্ছে কি এটা আমার মতে মিডল এন্ড সেন্টারে, ঠিক আছে? এরপরে যদি এই যে দেখেন শো কন্টেইনার অন ডেস্কটপ, এটা যদি মনে করেন এই যে সাদা অংশটা যদি আপনি ডেস্কটপে দেখতে চান, তাইলে কি এটা আপনি শো যেটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা যদি আমি সরিয়ে দিই একটু দেখাই, তাহলে দেখেন আমাদের কি টিক মার্ক সরিয়ে দিলে কি হলো, সাদা অংশটা চলে গেল। আমি যদি এখানে একটু রিলোড দিয়ে দেখাই তাহলে ভালো হবে। এই দেখেন আমি যদি রিলোড দেই, এই দেখেন আমাদের যে সাদা অংশটা ছিল এটা কিন্তু চলে গেছে। আমাদের এখানে কোন অংশটা রয়েছে? শুধু এই যে এরকম একটা অংশ রয়েছে, যেটা এই আমি চাচ্ছি এখানে এটা থাকুক। আর এটার পজিশন আমি করে দেব বাটন এন্ড সেন্টার, মানে কি নিচে তাদের মুখ দেখা যায়। এরপরে কি হচ্ছে এই যে স্কিমা কালার চেঞ্জ করতে পারেন আপনি। আমি চাচ্ছি এখানে কি রেড কালার থাকুক। এই যে দেখেন রেড কালার হয়ে গেছে। এরপর হচ্ছে ইমেজ বিহেভিয়ার, মানে কি অ্যানিমেশনটা আপনারা চাইলে রাখতে পারেন, আগেই দেখলাম। তারপরে কি আপনি হচ্ছে এই যে কিভাবে এগুলা চেঞ্জ করবেন, আপনি এই যে এটা একটু পরে দেখাই। এরপরে কি আছে এই যে, হ্যাঁ, এখানে যদি আপনি মোবাইল লেআউট সেন্টারে থাকে তাহলে তো ভালো। এই যে আমি এখন মোবাইল লেআউটে চলে যাই। এই যে দেখেন সেন্টারে আছে, মানে কি এগুলো সবকিছু সেন্টারে আছে। এই যে এটা উপরে থাকবে, এটা নিচে। এখন যদি আমি যদি শো ইমেজ অন মোবাইল যদি দেই, স্ট্যাক ইমেজ অন মোবাইল, দেখি এই যে সাদা অংশটা এটা চলে যাবে। যদি দেখাই, মানে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড সেজন্য বোঝা যাচ্ছে না। শো কন্টিনিউ মোবাইল, এই যে দেখেন এখানে চলে আসছে, দেখছেন? মানে কি এটা উপরে চলে আসছে। আমি চাচ্ছি এখানে থাকবে না, যেরকম ছিল এরকমই থাকবে। এরপরে যদি আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন আপনার যে হচ্ছে ইমেজ ব্যানার বা কি যে হেডিং, তারপর টেক্সট গুলো আছে, এগুলো কোথায় থেকে এডিট করবেন? এখান থেকে ব্যাক করবেন। এই যে দেখেন আমি এই যে দেখেন ইমেজ ব্যানার, এখানে যে অপশনটা আছে এটা দেখে আপনি হচ্ছে আপনার ব্যানারের টেক্সট চেঞ্জ করতে পারবেন। মনে করেন কি আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে এই জায়গায় দিতে পারেন, দিয়ে কি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন, মিডিয়াম থেকে কি বড় ছোট যে কোনো কিছু করতে পারেন। এগুলো আমি এত ডিটেলস এখন দেখাইলাম না, যেহেতু আমরা এগুলো নিয়ে কয়েকবার আলোচনা করছি। এরপরে কি আছে এই যে দেখেন, এরপরে দেখেন গিভ কাস্টমার্স ডিটেলস, এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে যাবেন। এখানে গিয়ে এই যে দেখেন এটা, তারপর কি এটা সাবটাইটেল দিতে পারেন, আপার কেস দিতে পারেন। আপার কেস দিলে কি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে বড় হাতের হয়ে যাবে। আমরা যদি আপার কেস দেই,
না, সবগুলো বড় হাতের হয়ে গেছে। এরপরে কি বাটন, বাটন আমি কয়েকবারই দেখাইছি কিভাবে লিঙ্ক করবেন। আপনি কি এই বাটনের জায়গায় থেকে চেঞ্জ করতে পারেন, শপ নাও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আমি মনে করেন কি চাচ্ছি শপ নাও থাকবে, শপ নাও, তারপরে কি বাটন আপনি লিঙ্ক করে দেন যে কোনো কিছুর সাথে। আমি চাচ্ছি অল প্রোডাক্ট আছে, অল প্রোডাক্টের সাথে লিঙ্ক করবো। তাহলে কি প্রোডাক্টে ক্লিক করে এই যে অল প্রোডাক্ট গুলো অপশন আছে এখানে, এই যে দ্বিতীয়টাও আপনি চাইলে কোনো কিছু দিতে পারেন। আপনি যদি মনে করেন না আমার একটা বাটন থাকবে, তাহলে কি এটা মার্ক করে বাটন লেভেল যেটা আছে এটা উঠিয়ে দেন, তাহলে এই যে দেখেন একটা বাটন হয়ে গেছে আমাদের। তারপর কি বাটন যদি আপনি চান আউটলাইন স্টাইল, আউটলাইন সম্পর্কে আমি একটু দেখাইছি এর আগেও। আউটলাইন চাইলে এখানে আপনি টিক মার্ক দেন, এটা আউটলাইন হয়ে যাবে। আমি চাচ্ছি না আউটলাইন হোক, এইরকমই ঠিক আছে আমার জন্য। হ্যাঁ, মোটামুটি আমরা এরকমই শিখলাম। এরপরে আপনি চাচ্ছেন কি ইমেজ ব্যানার বলে যে অপশনটা আছে হেডিং, মানে বড় লেখা, এটা আপনি চাচ্ছেন মাঝখানে থাকবে, আর এই যে ছোট যেটা আছে এটা আপনি উপরে চাচ্ছেন। তাহলে কি করবেন, এই যে এই সেকশনটা ধরে উপরে নিয়ে নেবেন এইভাবে। তাহলে এই যে দেখেন ছোট লেখা যেটা ছিল ব্যানার, মানে ডেসক্রিপশন, এটা হচ্ছে কি উপরে চলে গেছে। এটা আমি যেরকম ছিল ওই রকমই রাখতে চাচ্ছি। আপনি চাচ্ছেন কি ইমেজ ব্যানার বলে যে অপশনটা করছি এটা আমাদের কিছুটা উপরে যাবে। তাহলে কি এই যে পাশে আমাদের যে এই যে দেখেন এটার পাশে কি মাউসের কার্সরটা নিয়ে দেখি 6 ডট শো করতেছে। এটার পাশে কি ধরবো, তারপর আমরা যেখানে রাখতে চাচ্ছি ওইখানে নিয়ে যাবো। আমি চাচ্ছি এটার পরে এটা থাকুক। আর আমি চাচ্ছি এই যে কি আমার রিক্স টেক্সটটা সবার নিচে চলে আসবে। তাহলে কি রিক্স টেক্সটে এই যে দেখেন আবার দেখাইতেছে আমি, এই যে দেখেন আমাদের মাউসের কার্সরটা কোথায়, এই যে রিক্স টেক্সট বলে যে অপশনটা আছে এটার মধ্যে নিব, এই যে 6 ডট এটার মধ্যে নিয়ে চাপ দিয়ে ধরবো, মানে একটা ক্লিক করবো, মাউস দিয়ে চাপ দিয়ে ধরবো, তারপর কি নিচে না ছেড়ে দেবো, মানে কি ড্র্যাগ অন ড্রপ। তারপর কি নিচে চলে আসলো, এই যে দেখেন, এই যে দেখেন এখন দেখতে পারবেন কি এই সেকশনটা কি, এরপর এই সেকশনটা চলে আসছে, এরপর এই সেকশন, এরপরে কি এইখানে এটা চলে আসছে। মানে আমি হচ্ছে ডেমো হিসাবে দেখাইতেছি। ফুল ওয়েবসাইটটা যখন ডিজাইন করা শেষ হবে, আমরা একটা ওয়েবসাইট ফুল ডিজাইন করা শেষ হইলে আমি হচ্ছে আরেকটু আপনাদের ডিটেলসে বলতে পারবো, বাকি আপনারা আরেকটু ডিটেলসে বুঝতে পারবেন। এরপর আমি যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আমার ওয়েবসাইট একটা রিলোড দেই, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এখন কি এই সেকশনের পরে এই সেকশন চলে আসছে, এই সেকশনের পরে এটা। এখন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি একটা হচ্ছে কি একটা ডিজাইনের মধ্যে চলে আসছে। এটাকে আমরা কি এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে চলে আসছে, এটাকে আমরা আরো প্রিমিয়াম করবো, যেহেতু ফ্রি থিম সেজন্য যতটুকু পসিবল আমরা অতটুকু চেষ্টা করবো। পেইড থিম হলে এটা অনেক সুন্দর করা যেত, আমরা ফ্রি থিমে অনেকটা চেষ্টা করবো যতটুকু পারা যায়। একজন নিউ বা বিগিনার অবস্থায় যতটুকু আপনি করতে পারবেন ইজিলি, আমরা অতটুকু শিখবো। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকলে ভালো হয়, এরপরে আমরা আরো কিছু শিখবো। Thanks for watching video. Please subscribe, like, comment and share.